প্রথমবার পাহাড়ে যেয়ে অনেক দৌড়ে, দৌড়ে উঠছিলাম। কিন্তু এবার মনে হলো যে বয়স হয়ে গেছে আসলে আমার। তো এখানে আনারস ছিঁড়তে এসে দেখি এখানে অনেক সুন্দর, সুন্দর লেবু পেকে আছে। তো ১ম এ একটা লেবু ছিঁড়ে নিলাম। তো লেবুগুলো এত সুন্দর স্মেল ছিল, আপনারা না দেখলে বুঝবেন না। লেবুগুলো আসলেই অনেক ভালো ছিল। তো আমরা অনেকগুলো লেবু পেড়ে নিয়ে আসছিলাম। আর সাথে চলুন আপনাদের ক্লোজলি কিছু আনারসের এখানে ভিডিও দেখাই। আনারসগুলো এত সুন্দর, আমি তো ১ম এ আনারস এমন দেখিনি যে পাহাড়ি আনারস কিভাবে চাষ হয়। তো এই দেখুন কত ক্লোজলি ভাবে আমি একটু দেখার চেষ্টা করলাম যে এগুলো স্মৃতি হিসেবে রেখে দেব। আর এখানে আসলে আপনারা সবসময় দেখতে পাবেন, যেহেতু যদি একটা ভালো সিএনজি ভাড়া করতে পারেন বা একটা গাড়ি ভাড়া করতে পারেন, তাহলে উনি সবকিছুই দেখানোর চেষ্টা করবে। আমরা অনেক লাকি যে এমন একটা লোক পাইছিলাম যে আমাদের সবকিছু উনি দেখাইছে। উনি যেহেতু এখানকার স্থানীয়, তো তারপরে আমরা চলে আসলাম নূরজাহান টি স্টেটে। এটা হচ্ছে শ্রীমঙ্গলের সবথেকে বড় চায়ের বাগান। তো এটাই দেখুন সেই নূরজাহান টি স্টেটের প্রবেশমুখ। এখানে অনেক, অনেক, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। প্রচুর দর্শনার্থী। তো আমরা ভিতরে যাবো আরো। তার জন্য আমরা এখানে দাঁড়ালাম না। আমরা লাস্টে এখানে আসবো। তো আপনাদের পরবর্তী ব্লগে আমি দেখাবো নূরজাহান টি স্টেট কেমন সুন্দর। আর এটা হচ্ছে সবথেকে বড় চা গাছ। এটা কিন্তু একটা চা গাছ। এটা হচ্ছে চা গাছ। এই গাছ থেকে বীজ বানাবে। সেই বীজ থেকে আবার চারা তৈরি করবে। এজন্য এগুলো হচ্ছে মাদার চা। এখান থেকে এই যে এটা হচ্ছে চায়ের ফুল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।